হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা ইউনিক চপ রেসিপি। যদি আপনাদের পেঁয়াজি খাওয়ার মন না হয় বা পেঁয়াজি খেয়ে একঘেয়ে হয়ে যায়, তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখুন। দেখে নেওয়া যাক আমার আজকে পেঁয়াজ ও ডিমের রেসিপি। সর্বপ্রথম এখানে আমি 4টে পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কুচো করে নিয়েছি এবং হাতের দ্বারাই একটু ঝরঝরে করে নেব, যাতে পেঁয়াজের যে আমরা স্লাইস করেছি সেগুলো পুরো ভালো করে খুলে যায়। তারপর আমরা স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি 1 চিমটি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি অনেকটা কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে গুঁড়ো এবং সঙ্গে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। এই কয়েকটি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের মাখিয়ে নিতে হবে চটকে চটকে। ভালো করে চটকে চটকে হাতের দ্বারাই না মাখলে কিন্তু পেঁয়াজের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে না এবং খেতেও দারুণ লাগবে না। পেঁয়াজের মধ্যে থেকে একটু হালকা জল বেরিয়ে আসলে তারপর আমরা বেসন দিয়ে দেব 2 চামচ। ধরুন আমি এখানে 1 কাপ বেসন দিয়েছি। 1 কাপ বেসন দিয়ে এবার পেঁয়াজটাকে বেসনের সাথে ভালোভাবে আঠালো করে মাখতে হবে। তারপর এখানে আমার ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেলে দেখুন আমি এখানে এরকম রেখেছি। এবার আমরা সাইডে রেখে 2টো সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। দেখুন ডিমটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এবং আমি একটা ডিম নিয়ে 4 ভাগ করে নেব। 2 ভাগ করে তারপর ফের আরেকবার বীজখান থেকে এরকমভাবে কেটে নেব। আপনারা সুতো দিয়েও করতে পারেন, আমি এখানে নাইফ দিয়ে করছি। এখানে আমি একটি ডিমের পিস নিয়ে এবার এখান থেকে পেঁয়াজের একটু যে আমরা ডোটা বানিয়েছি সেটা আমরা এরকমভাবে হাত দিয়ে গোল করে তারপর এরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে ডিমটাকে বীজখানে রেখে আমরা গোল করে চপের শেপ দিয়ে নেব। সব দিক থেকে কিন্তু আমাদের পেঁয়াজ দিতে হবে। দেখুন আমি এরকমভাবে করছি। এখানে আমি ডিম ও পেঁয়াজের চপ পুরো রেডি করে নিয়েছি। দেখুন এবার আমরা কড়াইতে তেল বসিয়ে নেব। তেলটি বসিয়ে এবার আমরা ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ব্রাউন লাল করে। যখন আমাদের চপটা ভেজে একটু হালকা ব্রাউন হবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে পুরো আস্তে করে তারপর ভাজবো, না হলে কিন্তু ভিতরে কাঁচাও রয়ে যেতে পারে পেঁয়াজের যে বেসনটা মাখিয়েছিলাম। এখানে আমাদের ডিম ও পেঁয়াজের চপ রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে নেব তুলে। দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।